Okay, are you ready? These are already. Already ready. দেখো আমরা প্রথমে আমি যখনই পলিমারকরণ বিক্রিয়া করাই তখন এখানে একটা জিনিসকে খেয়াল করতে বলি, একটা নির্দিষ্ট জিনিস। যেরকম তুমি প্রথমেই লিখলে হলো ইথিন, প্রথম বিক্রিয়া প্র্যাকটিসের সময় ইথিন। ওকে, These are ইথিন। এবার ইথিন থেকে আমাদের উৎপন্ন হবে পলিথিন। এটার নাম কি? eaten. ইথিন। ইথিন থেকে উৎপন্ন হবে পলিথিন। Polythene. এই এই আর দুই হাতে দুটো এন এই এই তাহলে এখানে সামনে দেব এন, তাহলে এটা হলো পলিথিন। পলিথিন। প্রথমেই এটা দিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? দুই নাম্বারে দেখো এটা ইথিন, ইথিন গেল তো। এবার তাকাও এখানে আমি যদি হাইড্রোজেনের বদলে এফ দিই, কি এফ, এফ দিলে কি হবে? CF2 হয়। শেপ টু শেপ এটার নাম হলো টেট্রাফ্লোরো ইথিন। নাম কি? টেট্রাফ্লোরিথিন। টেট্রা মানে 4, ট্রাই মানে 3। তাহলে পরিবর্তনটা আসলে কি? এইচ এর জায়গায় এফ হয়েছে। কি হয়েছে? এফ এফ করি। এফ এই যে হয়েছে। জায়গায় এফ করি। প্র্যাকটিসটা এভাবে করবে, তাহলে সুবিধা হবে। তাহলে এইটা হলো পি টি এফ ই। প্রভাবকগুলো অবশ্যই মনে রাখতে হবে, যদি মোটেও মনে না থাকে তাহলে উচ্চ তাপ চাপ। উচ্চ তাপ চাপ। হ্যাঁ, এই যে আরো চিহ্নের উপরে আর নিচে। এইবারে আসি আমাদের বহুল প্রচলিত পিভিসি। কি? পিভিসি 3 নম্বরে। দেখো এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে CH2 ছিল। CH খালি CH2 এর বদলে CH হবে। কে কে বুঝতে পারোনি বলো কথাটা? বুঝা CH2 বদলে CHCl হবে। ইথিনে কি এটা ছিল? এই বাদে CH2 CH2 এই ছিল না? ডবল বন্ড। জি স্যার। সেখানে একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন আসলো, এই ছাড়া কিছুই না। এইটা হলো ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এন সংখ্যক দিলাম। তাহলে এখানে হবে CH2, ঠিক আছে, আর এটা হবে CHCl। এই তাহলে এইটা হলো ভিনাইল ক্লোরাইড আর এটা হলো পলি ভিনাইল ক্লোরাইড, পিভিসি। পানির পাইপ, কিসের পাইপ? পানির পাইপ। অন্যরা কথা বলতেছে না অনেকেই, এগুলো খুবই খারাপ লক্ষণ। তোমরা লিভ নাও, ও দরকার নেই। এই যে আমাদের অতিথি আসছে, বিশ্বে ভাই স্যার আসি স্যার, আপনার ক্লাস শুনছি স্যার। শুনলি তো হবে না, লিখতে হবে। তুমি বাড়ি না তাহলে লিখতেছি, বাইরে শব্দ না শোনা যায়, তাই স্যার মিউট করে রাখছি।
আমি একদিন বলেছি মিউট আমি করব, তোমার করতে পারিস তো? আমি যদি বিরক্ত হই ওকে স্যার আমি তা আমি বিরক্ত, আমি মিউট করব তোমাদের। ওকে স্যার শোনো একটা ওকে কথা, স্যার, সমস্যা নেই। স্টুডেন্ট আসেন, বসেন, আমি একা হয়ে গেছি, আপনি আসেন। শোনো, বাড়ি যাও, যদি যারা ব্যাগ বাড়িতে যাও। আসো, বাড়িতে আসো, জি স্যার। ছোট ছোট ভাই বোন কথা বলবে, বাবা মা কথা বলবে, এতে লজ্জা পেলে চলবে না। তোমরা এতটা ভদ্রলোক হয়েই পারোনি এখনো, তোমরা এখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হওনি যে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও, এরকম এরকম বৈশিষ্ট্য, অনার্স মাস্টার্স পাস করে চাও, তোমাদের এখন লজ্জা করবে। সো এসবগুলো আমরা শুনি অভ্যস্ত, আমাদেরও পরিবার আছে, এসব নিয়ে লজ্জা পেলে চলবে না, দুই একজন কথা বলবেই, ওকে ঠিক আছে? ওকে ওকে স্যার ওকে স্যার ঠিক আছে স্যার। তাহলে এই তিনটা প্রথমেই প্র্যাকটিস করে নেব, এইবার দেখো তারপরে কোনটা প্র্যাকটিস করব। আচ্ছা, আমি তো ইথিন বুঝলাম, এ- এ- এইটা তো ইথিন ছিল না? জি স্যার। বলো তো প্রোপিনের সংকেত ভাগি কি? দাও গে এখন ভালো কাজ করো বলো প্রোপিনের সংকেত কি? স্যার C3H6 ইয়েস, C3H6, H6 C3H6। এর 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 গাঠনিক সংকেত কি? স্যার স্যার, CH স্যার তিনটে সি আর উপরে মানে সি বন্ড CH C1 CH11 CH 2 স্যার 2 এই এই না হ্যাঁ 2 স্যার এইটা। তাহলে দেখো, এটা হলো, এবার আমরা পলিপ্রোপিন তৈরি করছি। কি তৈরি করছি? পলিপ্রোপিন পলিপ্রোপিন। CH 2 ডাবল বন্ড স্যার ডাবল বন্ড ও আমাদের, আমি বারবারই বলি, এখানে ঘনীভবন পলিমারের উদাহরণ দেশে মাত্র একটা। কয়টা? একটা স্যার ঘনীভবন পলিমার যেখানে একটা ব্যাপার হয়, পানি, কার্বন ডাইঅক্সাইড এসব বেরিয়ে যায়, কথা বুঝছো? সেখানে মনোমার ভিন্ন থাকে। কি থাকে? মনোমার ভিন্ন করেছে এখানে যেরকম শুধুমাত্র এই একটা করে মনোমার দিয়েই পলিমার বানাচ্ছি, যেরকম এটা একটা কি প্রোপিন, এটা কি প্রোপিন, এই প্রোপিনটা দিয়ে আমি পলিপ্রোপিন বানাচ্ছি। কিন্তু ঘনীভবন পলিমারে মানে মনোমার হয় একাধিক। মনোমার কি হয়? একাধিক, একাধিক যুক্ত হয়। এই যে মেলামাইন, তারপরে এই যে নাইলন, ইন্টারমিডিয়েট উঠলে ঘনীভবন পলিমার সবচেয়ে বেশি প্যারা দেবে তোমাদের। আর যারা আগের থেকে একটু প্র্যাকটিস করবে তাদের জন্য সুখবর। তাহলে এই সিএইচটা আসলে মাথায় থাকে। আমি একটুখানি লিখবো, তাহলে তোমরা যারা ভালো করে বুঝতে চাও বুঝতে পারবা। এখানে থাকলো এটা, হ্যাঁ, এই এই কথা বুঝছো, এই এই আসলে এইরকমও লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার আমরা কি করি, এই CH3টারে মাথায় উঠাই দিই। কার্বনিক সংকেত স্যার তাহলে হ্যাঁ, CH3টারে মাথায় উঠাই দিই। কি করি? মাথায় উঠে এই যে মাথায়, এই ওটাই দিয়ে এই এর নিচের যে বন্ডটা না, বন্ডটাকে আমরা ডাইন সাইডে দিই। এই 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 ঠিক আছে? তাহলে এইটা হবে আমাদের পলিপ্রোপিন। পলিপ্রোপিন পলিপ্রোপিন রাখায় সময় তো এত না, ইন্টারমিডিয়েট থেকে এগুলো করতে হবে। ইন্টারমিডিয়েটের বইয়ে প্রচুর পরিমাণে আছে, পরীক্ষায় আসাটা জরুরি না, শেখা জরুরি। স্যার আসলে ইন্টারমিডিয়েটের বইয়ের পিডিএফ ডাউনলোড করবাই দিয়েছি ও জীবনেও ডাউনলোড হবে না, নেইও। কালি স্যার বাড়ির পাশে একদম ধারা আছে ওর কাছে নিয়ে মানে হ্যাঁ, তা নিতে পারো। ওইসব বই পিডিএফ পাওয়া গেলেই তো ব্যবসা লাটে উঠে যাবে। এসব ফিজিক্স কেমিস্ট্রি কোনো সরকারি বই নেই, কিনতে হবে ওসব। ওকে ফ্রি বই ক্লাস স্যার 10 কোন পর্যন্ত, জায়গায় পাবো স্যার? ফ্রি বই ক্লাস 10 পর্যন্ত শেষ,
লাইব্রেরিতে কিনে আনতে ও হবে, ঠিক বলছো। আর দেবে না জীবনেও ফ্রি বই। এরপরে দেখো, এই শেষটা। এরপরে হচ্ছে আমরা মিথানল থেকে ডেরলিন নামক পলিমার তৈরি করব। কি করব? ডেল্লিন নামক ড্রেলিন আমার তৈরি করুন ড্রেলিন। মিথানলের সংকেত লেখো HCHO, এটা হলো মিথানেল, ঠিক আছে, মিথানেল। তো ন্যাল। এই, হ্যাঁ, তো এইটার ইয়ে কি, এরকম, ওকে, এন সংখ্যক এইটা। লেখছো? জি স্যার। জি স্যার। তো এখানে জিরো হলো কেন? আরে জিরো না, হ্যাঁ, zero। ও, ও ও, CHO। জিরো। এই ডেরলিন ওই যে চেয়ার টেবিল বানায় না, যেটা হ্যাঁ, চেয়ার টেবিল বানায় এটা দিয়ে, ওই যে প্লাস্টিকের চেয়ার টেবিল যেগুলো RFL বা অন্যান্য কোম্পানির পাওয়া যায়, সেটা আরএফএল স্যার সবচেয়ে মজবুত চেয়ার। অন্যান্য কোম্পানিরও মজবুত আছে অনেক। দেখো, না স্যার ওই ইয়ারটাই বেশি তো তাই বললাম। এবার আমরা করব কি, একটা ঘনীভবন পলিমারের করব, ঘনীভবন, ঠিক আছে। জি স্যার। নাইলন প্রস্তুতি, কি প্রস্তুতি? নাইলন। নাইলন প্রস্তুতি, ওকে। দেখো, নাইলনের প্রথম মনোমারটা লিখছি, HOO সি। CAA স্যার একটা বন্ড এই CAA মিথিলিন মূলক হবে এস কয়টা? মিথিলিন চারটা। মূলক কয়টা? চারটা। চারটা। আটটা। বন্ড COOH, সবুজ কালি দিয়ে লিখলাম। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাডিপিক। অ্যাডিপিক অ্যাসিড। বলো তো, খালি HCCOH টা কার সংকেত? অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে। থার্ড, জি স্যার, অ্যাসিডিক। খালি HCCOH। CAA আচ্ছা দেখো, পারতে হবে না তোমাদের, পরে যখন মনে পড়বে বলবা। এবার দেখো, এইটা হলো অ্যাডিপিক অ্যাসিড। এইবার হেক্সামিথিলিন ডায়ামিন হবে H2N, মিথিলিন মূলক কয়টা? কয়টা? 6টা। 6টা। বন্ড NH2, এই হয়েছে। জি স্যার। এখানে উল্লেখ্য এরা সবই N সংখ্যক করে থাকবে। কি সংখ্যক? এন এই N, এই N। এন সংখ্যক স্যার। খেয়াল করো, যেটা খেয়াল করতে বলি, এখান থেকে OH, এখান থেকে OH, এখান থেকে একটা হাইড্রোজেন, আর ওই শেষ থেকে একটা হাইড্রোজেন। তাহলে এর OH আর ওর H মিলে পানি বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে? পানি বেরিয়ে স্যার যাবে। পানিটা নিকাল গিয়া। নিকাল গিয়া। সরি স্যার মিস্টেক। সরি, মিস্টেক। দেখো, তাহলে OH বাদ গেল এখান থেকে, তাহলে কি থাকবে? বন্ড OC। ওসি স্যার ওসি তারপরে অক্সিজেন আর কার্বন। মিথিলিন মূলক কয়টা? এটা কি মূলক? ইথিলিন মিথিলিন। লিন এরপর হচ্ছে CO, OH তো বাদ গেল, তাই না? OH তো পানির কাজে ব্যবহার হতে আছে। এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি HN থাকে না? হ্যাঁ স্যার। কি থাকে? HN। এই যে HN। মিথিলিন মূলক স্যার এইটুকু কয়টা? আবার একটু বলেন স্যার। এই দেখো, এই যে উপরের দিকে তাকাও, এই যে, এই যে এখানে এই অংশের সাথে এই অংশ জোড়া লেগে যাবে, তাহলে OH বাদ গেল এর থেকে। COOH ছিল ও না? সিওএ স্যার। তাহলে ওখান থেকে OH আর এর হ্যাঁ, থেকে স্যার। H বাদ।
ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। H6 এরপর হচ্ছে NH, একটা হাইড্রোজেন চলে গেল, বন্ড। ঠিক আছে, এই টোটালটার বাইরে যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই n সংখ্যক ব্র্যাকেটে লাস্টে টেন স্যার। প্লাস 2n H2O ঠিক আছে, এইটাই হচ্ছে 6:6 নাইলন। নারী কথা বুঝছো? যেখানে পানিটা বেরিয়ে গেছে। ওকে স্যার। ঠিক আছে, এগুলো কিন্তু পারতে হবে, না পারলে হবে না মোটেও। আর ওকে কিছু, স্যার আর ইনশাআল্লাহ কোনো পারবো। কিছু